ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতের রামন বিমানবন্দরে আঘাত হেনেছে। ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলায় দুজন আহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সার্ভিস। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ ও উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত করে দেয় ইসরায়েল। তবে 2 ঘন্টা পরই উড়োজাহাজ ছেড়ে যাওয়া কিংবা অবতরণ শুরু হয়। এখন বিমানবন্দরের কার্যক্রম আবার পুরোপুরি চালু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রোববার ইয়েমেন থেকে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে অনেকগুলো ড্রোন ধ্বংস করা হয়েছে, তবে একটি ড্রোন বিমানবন্দরে আঘাত হানে। ড্রোন হামলায় বিমানবন্দরের কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট জানা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিমানবন্দরের টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থতার বিষয়টি তদন্ত করা হচ্ছে। গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হুতির মন্ত্রিসভার প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাউই সহ বেশ কয়েকজন সদস্য নিহত হন। হুতিরা ওই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরায়েলি ও পশ্চিমা জাহাজে হামলা চালিয়ে আসছিল হুতিরা। এর পরিপ্রেক্ষিতে সাম্প্রতিক মাসগুলোতে দফায় দফায় ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল।